আছে রুহি স্কুলের অ্যানুয়াল ফাংশন, এই জন্য সকাল সকাল একটু পড়তে বসিয়ে দিয়েছি, যেহেতু যেতে হবে একটুখানি লেটেই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং গার্ল মন্টি। তো তোমরা কেমন আছো? আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর সকালে আগেই রুহির জন্য টিফিন প্যাক করে দিয়েছি। দেখো এখানে পরোটা, আলু ফুলকপি ভাজা আর আম। ওদের স্কুল থেকে না কোনো রকম টিফিন নিয়ে যেতে বলেনি, বাট আমি দিয়ে দিলাম। সারাদিনের প্রোগ্রাম যদি আবার খিদে পেয়ে যায় এই জন্য। আর স্নান করাতে গিয়ে আমাকে দিয়েছে পুরো ভিজিয়ে, যার জন্য আবার চেঞ্জ করতে হলো আমাকে। রুহির এটা হচ্ছে ড্রেস, ফুল সাজছে রুহি আজকে। তো ফুলের এটা মনে হয় ডানটি হবে, হয়তো মাথার মধ্যে হয়তো ফুল বসানো থাকবে নাকি জানি না, কিচ্ছু বলেনি স্কুল থেকে। ওকে এটা পরিয়েই দিতে বলেছে, তো এখন পরিয়ে দেবো, দিয়ে একটু ভাত খাইয়ে দেবো। সকালে হাফ একটুখানি রুটি খেয়েছে, আর কিছু খেলো না। আর আজ না ওকে কিন্তু একাই যেতে হবে, 12:15 নাগাদ বাস আসবে। তো সেই বাসই ওদেরকে যারা পার্টিসিপেট করবে তাদেরকে নিয়ে যাবে, আর আমাদের যেতে হবে পরে লাঞ্চের। এই জন্য অল্প হালকার মধ্যেই একটুখানি লাঞ্চ বানিয়েছি। রাতের ডিনার কি হবে এখনো কিন্তু জানা নেই। যদি আবার আসার সময় রাস্তায় কিছু খেয়ে আসি, এই জন্য রাতের ডিনারটা কিন্তু বানানো হয়নি। আর এই যে জুসটা দেখছো, এটা হচ্ছে আমলকির জুস। এটা না আমি মাঝে মাঝেই খেয়ে থাকি, এটা স্কিনের জন্য দারুণ বেনিফিশিয়াল। এই যে এখন রুহির খাবার নিয়ে বসে গেছি, দুপুরের একবারে লাঞ্চই করিয়ে দেবো। আর তো দুপুরে খেতে পারবে না, ওই জন্য একটু পরোটা দিয়ে দিলাম, আর এই যে শাক ডাল মাছ এগুলো দিয়েই খাইয়ে দেবো। আর দেখো সব থেকে বড় ঘটনা যেটা হয়েছে কালকে, ব্যথা পেয়ে কি অবস্থা হয়েছে। তার আগের দিন একদিন পড়ে খাটের মধ্যে পড়ে গেল, লেগে গিয়ে নিচে একদম পুরো একদম কেটে গেছিল, ওটা একটু একটু শুকিয়েছে, আবার এখানে গালের মধ্যে এখন কেটেছে। চিন্তা করো আজকে মেকআপ টেকআপ করবে কি অবস্থা। কালকে লেগেছে, দৌড়তে নিয়ে দরজার মধ্যে লেগে গেছে। মানে এখন বড় হয়েছে না, দুষ্টুমি বেড়ে গেছে পুরো, সেই অবস্থা। দেখো তো, না ছেলেদের মতো না, বলেছে যে ওর পাপা ছেলেদের মতো দুষ্টুমি করছো তুমি, ওই জন্য ও নিজেই বলছে আমি ছেলেদের মতো না। চিন্তা করো। তো দেখো খাওয়া দাওয়া এখন ডান হয়ে গেছে। এই যে রুহি যাচ্ছে এখন স্কুলে, ভালো করে থাকবে। হ্যাঁ, এই যে ব্যথাটা আছে কিন্তু, ওষুধটা লাগিয়েছিস? চল ওষুধটা লাগিয়ে দি। কি ব্যথা পেয়েছে, ভালো করে থাকবে। হ্যাঁ, আর হচ্ছে সবাই ম্যামকে যা যা অসুবিধা হবে সব বলবে। হ্যাঁ, বাপরে বাপ, একা যাচ্ছে, প্রোগ্রাম করবে। দেখো তো আমরাও সাথে যেতে পারতাম, কি যে সমস্যা। টাটা, ভালো করে থাকবে। হ্যাঁ, ও না চাইছিল যে আমরা যেন ওর সাথে যাই, বাট সেটা তো আর পসিবল না, তাই না? রুলস তো ফলো করতেই হবে। আর আজকে না সকাল সকাল ব্রেকফাস্টই করা হয়নি। সকালে যেহেতু এত চাপ ছিল যে খাওয়ার আর সময়ই পাইনি, তো এতক্ষণে দেখো একটুখানি যখন ফ্রি হয়েছি তখন খাবার নিয়ে বসেছি। ডিম পোচ, বাটার দিয়ে পাউরুটি, একটুখানি ছানা কালকে বানানো ছিল সেটা একটু ফ্রাই করে নিয়েছি। আর খাওয়াটা জাস্ট শেষ করেছি, তখনই আবার চলে এসছে আমাদেরই আরেকটা অর্ডার দেওয়া জিনিস। যেহেতু জানোই বাড়িতে নতুন কাজ হয়েছে, তো অনেক না নতুন নতুন জিনিসও কিন্তু এখন কেনা হচ্ছে। তো একটা না এটা টেবিল চেয়ার কেনা হয়েছে ওর কম্পিউটার রুমের জন্য। আমার হাজবেন্ডের যেহেতু মাঝে মাঝেই ওয়ার্ক ফ্রম হোম করতে হয়, তো তখন না বিছানায় বসে কাজ করলে পিঠে অনেকটাই ব্যথা হয়ে যায়, এই জন্য এই কম্পিউটার টেবিলটা অর্ডার করেছে, আর সাথে একটা এইরকম চেয়ার। আর এটা না আমরা রেডিমেড দোকান থেকেই কিনেছি, ওরা জাস্ট এসে জিনিসগুলো সেট করে দিয়েছে। তো এখানে একটা এরকম ড্রয়ার আছে, নিচে একটা ক্যাবিনেট আছে যেখানে ল্যাপটপ অ্যান্ড অল অনেক কিছুই রাখা যাবে। আর এই সব টেবিল চেয়ার সেট করতে করতেই অনেকটাই দেরি হয়ে যায়। তারপর স্নান করে ফটাফট এই জন্য খেয়ে নিয়েছি, আর এখন বসে গেছি রেডি হতে। এই যে এই ড্রেসটা বের করেছি যে এটা পরে যাবো বলে, তা দেখো কেমন। তো চলো ড্রেস পরে রেডি হয়ে যাই, একদম রেডি হয়ে তারপর তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুকটা কেমন হয়। তো ফাইনালি এটা দেখো, আমার এটা কিন্তু ফাইনাল লুক। তো সাজা গুজা একদম কিন্তু ডান। তো কেমন লাগছে আমাকে তোমরা কমেন্ট করে জানিও এই ড্রেসটাতে। তো এখন নিচে গাড়ি দাঁড়িয়ে আছে, আজকে আমাদের আবার গাড়ি খারাপ হয়ে গেছে। চিন্তা করো একটা ভালো দিনে গাড়ি খারাপ হয়ে গেছে, তো আমাদের ওলা করে যেতে হবে, কি আর করা যাবে। আর এবারের এই প্রোগ্রামটা ওদের কিন্তু স্কুলে অনুষ্ঠিত হবে না, হবে সায়েন্স সিটি অডিটোরিয়ামে, স্কুলে 20 ইয়ার সেলিব্রেশন উপলক্ষে। এই জন্য না ওদের এইবারের প্রোগ্রামটা অনেক বড়ভাবেই অনুষ্ঠিত হওয়ার কথা। তোমরা জানো রুহিদের সেকশন থেকে মাত্র রুহিকেই সিলেক্ট করা হয়েছে, এটাও কিন্তু অনেকটাই বড় ব্যাপার, 30টা বাচ্চার মধ্যে একা সিলেক্ট হওয়া। এই জন্য আমি আরো অনেক বেশি এক্সাইটেড দেখার জন্য। ফাইনালি চলে এসেছি দেখো অডিটোরিয়ামের ভেতরে।
তো এই হচ্ছে অডিটোরিয়াম, অনেক বড়। দেখি এখন জায়গা পাই দেখি, তাড়াতাড়ি চলো যেতে হবে। এই যে এখানে এটা ছিল কার্ড আমাদের। আর অডিটোরিয়ামে ঢোকার সময় কিন্তু আমার অনেক সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়ে গেছিল, আর তোমাদের সাথে দেখা হলে সত্যি মন খুব ভালো হয়ে যায়। বাট তোমাদের সবার সাথে ছবি তোলা হয়নি, তার জন্য কেউ আবার মন খারাপ করো না, নেক্সট টাইম দেখা হলে একদম পাক্কা। তো অডিটোরিয়ামের ভিতরে এসে আমরা তো জাস্ট চমকে গেছিলাম, এত বড় একটা অডিটোরিয়াম, এত বড় স্টেজ, রুহি কি করবে এটা ভেবেই না আমার খুবই টেনশন হচ্ছিল। তারপর ও আমাকে বোঝালো যেহেতু গ্রুপেই ডান্স হবে তো এত চিন্তার কোনো কারণ নেই, আর ম্যামরা তো থাকবেই ওদের সাহস দেওয়ার জন্য। আরও 2 দিন না এখানে রিহার্সেলও হয়েছে ওদের স্কুল, আর স্টুডেন্টদের সং দিয়েই প্রোগ্রাম শুরু হলো। তো ফাইনালি শুরু হয়ে গেল কিন্তু রুহিদের প্রোগ্রাম। তো এইবার না এই প্রোগ্রামটা একদমই অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছিল। আমি না ভেবেছিলাম যে ছোটদের ডান্সগুলো আলাদা হবে, বড়দের ডান্সগুলো আলাদা হবে, তো এইভাবেই প্রেজেন্ট করা হবে যেই রকম আগের বার কার্নিভালে হয়েছিল। রুহি একটা বাটারফ্লাই ডান্স দিয়েছিল, সেটা কিন্তু তোমরা সবাই ডেফিনেটলি দেখে থাকবে। বাট এবারের থিমটা কিন্তু একদমই ছিল আলাদা। এখানে না অল্প অল্প ডান্স হচ্ছিল, আর অল্প অল্প নাটকের মতো করেই ব্যাপারটাকে প্রেজেন্ট করা হচ্ছিল। এই অনুষ্ঠানটাকে না 2 ভাগে বিভক্ত করা হয়েছিল। একটা ভাগে দেখানো হয়েছে কৃষ্ণর জন্মকাল থেকে মৃত্যু পর্যন্ত, আর আরেকটা ভাগে দেখানো হয়েছে জিজাস মানে যীশু খ্রিস্টের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। তো প্রথমেই শুরু হয়েছিল মহাভারতের কাহিনী দিয়েই। মহাভারতে কিভাবে অর্জুনকে বিভিন্ন ধরনের উপদেশ কৃষ্ণ দিয়ে থাকতো, তারপর যুদ্ধ জয়ের জন্য কি কি কলা কৌশল দিয়েছিল, সেই সমস্ত দিয়েই অনুষ্ঠানটা শুরু হয়েছিল। তারপর আবার আরেকটা পার্টে দেখানো হলো জিজাস কিভাবে জন্ম নিল। তারপর এখন দেখানো হচ্ছে দেখো কৃষ্ণ জন্মের পর যে কত কষ্ট পেয়েছে, সমুদ্রের মাঝখান দিয়ে কিভাবে ওর বাবা নিয়ে গিয়েছে, তারপর আবার মা যশোদার কাছে ওকে রেখে চলে আসতে হয়েছে। আর কৃষ্ণর আগমন যে বৃন্দাবনে কত আনন্দ নিয়ে এসছে সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে মা যশোদা কতটা খুশি। আর এই দিকে দেখো জিজাসের স্টোরি, যেখানে দেখানো হয়েছে যে কত পরীরা চলে এসছে যখন জিজাসের জন্ম হয়। আর এই দিকে দেখো আবার কৃষ্ণ স্টোরি দেখানো হচ্ছে যে পুতনা রাক্ষসী কিভাবে কৃষ্ণকে মারতে চাইছিল, আর কৃষ্ণই কিন্তু পুতনা রাক্ষসীর আসল রূপ বের করে দিয়েছিল। আমি না খুব অল্প সময়ের মধ্যে তোমাদের পুরো স্টোরিটা কিন্তু বুঝিয়ে দিচ্ছি। এই স্টোরিটা হতে হতে না প্রায় 3 ঘন্টা টাইম লেগে গেছিল। আর এই স্টোরিটারই না একটা পার্টে রয়েছিল রুহি, যেখানে দেখানো হয়েছিল যে ফুলের একটা সুন্দর সাজানো বাগান, যেখানে ছোট ছোট সব ফুল ফুটছে, আবার তারা সুন্দর করে ডান্স করছে, আর সেটাই ছিল রুহি। ইভেন আমি না স্কুলের এই থিমটা জানতামই না যে এইভাবেই কিন্তু থিমটাকে প্রেজেন্ট করা হবে। তাহলে না আমি ম্যামকে আগেই বলে দিতাম যে রুহিকে একটা ডান্সের পার্টের মধ্যেই রাখতে। ওর পার্টে না খুব বেশি ডান্স ছিল না। ইভেন ম্যাডামরা হয়তো ভেবেছে যে ও এত ছোট, ও কিভাবে ডান্স পারবে, বাট রুহি কিন্তু খুব ভালো ডান্স করতে পারে। ওকে যদি ডান্সের পার্টগুলোতেও দেওয়া হতো তাহলে কিন্তু ও ডেফিনেটলি আরও এনজয় করতো, কারণ ও ডান্স করতে দারুণ ভালোবাসে। ওকে যেহেতু ফুল সাজানো হয়েছিল তো ফুলের অল্প অল্প পার্টি দেওয়া হয়েছিল, তো সেটাতে না ও খুব বেশি ইন্টারেস্ট ফিল করছিল না, আমি দেখছিলাম। তো যাই হোক, লাস্টে দেখো এখন কংস মামার সাথে কৃষ্ণর লড়াই হচ্ছে, আর ফাইনালি কংসকে হারিয়ে কৃষ্ণ কিন্তু উইনার হয়ে গেল। তো এরকম ঘটনাটাই দেখানো হয়েছে। তারপর এখানে দেখো জিজেসের কিছু কিছু আবার ঘটনা দেখানো হয়েছে। এই দিয়ে কিন্তু প্রোগ্রাম মোটামুটি শেষের দিকে। তখনই কিন্তু রুহিকে আমি এরকম নিতে গেলাম, ম্যাম ফোন করে বললো যে রুহির হয়ে গেছে তো নিয়ে যান ওকে। তো তারপর আমি কিন্তু রুহিকে নিয়ে এখন দেখো চলে এসেছি। আর লাস্টে না বড় বাচ্চাদের আরেকটু ডান্স হচ্ছিল, বাট রুহি যেহেতু খুব টায়ার্ড ছিল ওকে নিয়ে না আমরা বেরিয়ে যাই। ফাইনালি রুহির প্রোগ্রাম কিন্তু দারুণ হলো। মানে তুমি মজা করেছো তো? তোমার ভালো লেগেছে? হ্যাঁ, তো প্রোগ্রাম তো খুবই ভালো হলো। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। চলো এখন বাড়ি যাওয়া যাক। বাড়ি যাবে তো? হ্যাঁ যাবো। কেন যাব না?
তো তারপর না বাইরে এসে রুহি খুবই রিল্যাক্স ফিল করছিল। এতক্ষণ ওদের অডিটোরিয়ামের ভিতরে রাখা হয়েছিল, ও বলছিল যে ওদের বাইরে একটুখানি আসতেও দেয়নি, কোথাও বেরোতেও দেয়নি। এতগুলো বাচ্চা অ্যাকচুয়ালি তো ম্যাডামদের পক্ষে ম্যানেজ করা খুবই বেশি কঠিন। অ্যাকচুয়ালি না, আমার মনে হয় বাচ্চাদের প্রোগ্রাম না, ছোট ছোট করে কিছু প্রোগ্রাম অর্গানাইজ করাটাই ভালো। মানে রুহিদের মনে করো একটা ছোট ডান্স করাতো, তারপর আবার অন্য বাচ্চাদের ডান্স হতো, এরকম প্রোগ্রাম হলেই আমার মনে হয় বেটার। কারণ পুরো যেহেতু ওরা একটা থিম রেখেছে প্রোগ্রামটার, যার জন্য না প্রত্যেকটা বাচ্চাকেই কিন্তু একসাথে একভাবেই থাকতে হয়েছে, যার জন্য না ওরা অনেকটাই বোর ফিল করছিল। ইভেন আমাকে আরও অনেক মা বাবারাই কিন্তু এটা বলেছে যে ওদের বাচ্চারা রিহার্সেল করতে করতে একদম হাঁপিয়ে গেছে, এখন আর পারছে না, প্রোগ্রামটা হলেই ওরা শান্তি পায়। তাহলে ভাবো কিছু কিছু বাচ্চার এই প্রোগ্রামের জন্য এত বেশি চাপ হয়েছে যে প্রোগ্রামে আনন্দের থেকে কষ্টই বেশি হয়েছে। চলে এলাম বাড়িতে এসে পিৎজা অর্ডার দিলাম। বাপরে কি খিদে পেয়েছে, ওখানে তো কিছু খেতেও পেলাম না, মানে বাইরে গেলে তো সিট চলে যাবে আবার, এরকম ব্যাপার আছে। তারপরে এই সব করলাম। কি রে কি করছিস তুই? দেখো লিপস্টিক বার করছে। কি এই যে সারাদিন দুষ্টুমি করে এসছে, তাও ওর কোনো চিন্তা আছে? কোনো একটা চিন্তা নেই, না না আর করবে না। চলো এখন মেকআপ টেকআপ তুলে দেবো, দেওয়া নেই। এখন নিয়েছি রুহির মেকআপ তোলার জন্য ন্যাচারাল ক্লিনজার, মানে কাঁচা দুধ। এই দেখো এখন নিয়েছি একটুখানি কাঁচা দুধ। মেকআপ গুলো না হলে কিন্তু তোলাই যাবে না, আর বাচ্চাদের স্কিনে কিন্তু ক্লিনজার টিনজার লাগানো যায় না, এই জন্য কাঁচা দুধ দিয়ে তুলবো। এই দেখো কি সুন্দর মেকআপ উঠে যায়। এটা কিন্তু ন্যাচারাল ক্লিনজারের কাজ করেছে। বারবার বলেছি আমি যে ওই কাটা জায়গাটায় মেকআপ দিও না, দেবে না, তাও এতগুলো করে মেকআপ দিয়ে রেখেছে কাটা জায়গাগুলোতে। ভাল লাগে আমি যখন এইদিকে ঘুরবো তখন তো দেখবে সাইডে সাইডে দিয়ে দেবে। না দেখলেও সাইডে সাইডে দেয় না তো। দেখো তো কি দিয়েছে। এই যে রুহির জন্য নিয়েছি ডাল ভাত, এই যে একটা ডিম পোচ করে নিয়েছি, এই হচ্ছে রুহির খাওয়া। আর আমাদের এই যে চলে এসছে পিৎজা, রুহিকে একটু খাইয়ে দিয়ে তারপরে খাবো আমরা। এবার চলো আমাদের পিৎজা গুলো খুলি, দেখি কি পিৎজা এসছে। খাবে না একটু পিৎজা? টেস্টি টেস্টি। আরেকটা দেখি, ওয়াও, এটা হচ্ছে চিজ বাস্ট। এটা একটা খেয়ে দেখতে হবে আগে। এই যে একটা চিজ বাস্ট, আমার ফেভারিট। তোমাদের কোন পিৎজা সবথেকে ফেভারিট আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। আমার তো চিজ বাস্ট। ভিডিওটি কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর এরকম নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।